अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनि। ओम नमो भगवते वासुदेवाय। আমরা শেষ করেছিলাম কাল, আগের দিনের ক্লাসটা অনেকের কাছ থেকে পরে খবর আসে একটু জটিল বা কঠিন হয়েছে, কারণ বেদান্তের টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, টেকনিক্যাল টার্ম, সেই কিছু কিছু শ্রীকৃষ্ণ ইন্ট্রোডিউস করেছিলেন, আলোচনা এনেছিলেন, অর্জুনের প্রশ্নে সেগুলো আবার উঠে আসে, যার জন্য আমাদেরকে আবার এগুলো একটু বেদান্ত সারের সাহায্যে আলোচনা করতে হয়েছিল। তো শ্রীকৃষ্ণের উত্তর থেকেই শুরু করি আজকে। বলছেন যে অক্ষর কি ইত্যাদি ইত্যাদি, সেই প্রশ্ন করেছিল। বলছেন অক্ষরং ব্রহ্ম পরমং, পরম ব্রহ্ম তিনি হচ্ছেন অক্ষর, নক্ষরতি, যার ক্ষয় নেই। এই অক্ষর বলতে গিয়ে শাস্ত্রের নিরতিশয় ব্রহ্মকে বলা হচ্ছে, মানে এর যে মানে এক্সট্রিম সুপ্রিম, এর বেশি কিছু হতে পারে না। পরম, পরম বলতে তাই বোঝাচ্ছে। আগের দিন বলেছিলাম যে দেশ কাল, আমরা সাধারণত দেশ যখন বলি তখন আমরা বলি যে সর্বব্যাপী, মানে সব জায়গায় জুড়ে আছেন। কিন্তু দেশের কনসেপ্ট বা দেশের ব্যাপারটাই শুরু হয় পরে, মায়াধিকৃত জগতে। মায়া কালাত্মক পরমেশ্বর রাম, রাম নামে যে আছে। তো দেশ এবং কাল, যখন কালের কনসেপ্ট গ্রহণ করি তখনই তাকে অনাদি বলা হয়, যে আগেও ছিলেন ভবিষ্যতে থাকবেন। কিন্তু দেশকাল তাতে থাকে না, বরং তার মধ্যেই দেশকাল থাকে মায়ার দ্বারা, মায়ার জন্য। দেশকালে ভগবান যখন আসছেন, ব্রহ্ম যখন আসছেন, তখন তিনি ঈশ্বর হচ্ছেন অজ্ঞানের দ্বারা, সমষ্টি অজ্ঞানের দ্বারা, আগের দিন বলেছিলাম। তো ব্রহ্ম হচ্ছে এই সবকিছু থেকে, যে অক্ষর ব্রহ্ম, সবকিছু থেকে বাদ দিলে, এই মায়ার দিকটাও যদি বাদ দেওয়া যায়, তখন যে তার যে প্রকৃত স্বরূপ, নিরতিশয় যে রূপ, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না। শ্রীরামকৃষ্ণ উদাহরণ আগের দিন দেওয়া হয়েছিল, যে যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না তখন তাকে ব্রহ্ম বলে কই, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন আদ্যাশক্তি মহামায়া। যেমন সাপের উদাহরণ দেওয়া হয়, দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব, যে সাপ স্থির থাকলেও সাপ, চললেও সাপ। তো সেই সেই ব্রহ্মই এই কালাত্মক হয়ে দেশকাল নিমিত্তের মধ্য দিয়ে দেশকাল বস্তু পরিচ্ছিন্ন হয়ে তিনি যখন জগতে আসছেন তখন তিনি ঈশ্বর, এবং যখন শরীর গ্রহণ করছেন তখন তিনি অবতার। যেমন শ্রীরামকৃষ্ণদেব অবতার, শ্রীকৃষ্ণ অবতার, রামচন্দ্র অবতার, এদেরকে অবতার বলা হয়, চৈতন্য মহাপ্রভুকে অবতার হিসেবে গণ্য করা হয়। কিন্তু তার যে স্বস্বরূপ, সেটা হচ্ছে কি, সেই স্বরূপ কিন্তু আমারও স্বরূপ, ব্রহ্মের স্বরূপ আমারও স্বরূপ। কিন্তু ব্রহ্ম, মানে যে অক্ষর ব্রহ্ম, সে এতটাই কাছে যে তার সঙ্গে সম্পর্ক কি বলতে গিয়ে অদ্বৈত বেদান্তে বলা হয় যে ব্রহ্মের সঙ্গে জীবের ডিস্টেন্স হচ্ছে জিরো, অর্থাৎ একটুকু ডিস্টেন্স নেই। নিকটতম বলতে যা বোঝায় তাই, অর্থাৎ আমি সেই, অর্থাৎ আলাদা করে কিছু থাকছে না। সবচেয়ে কাছের জিনিস হচ্ছে না, হচ্ছে আমি সেই, মানে আমি সেই। তো এজন্য অনুভূতির একটা স্তরে গিয়ে হয়, তা আগে পর্যন্ত ব্রহ্ম এই স্বস্বরূপে অক্ষরং ব্রহ্ম পরমম। এই ব্রহ্মই যখন প্রত্যেক শরীরের, জীবের দেহের মধ্যে যেন থাকছে, সেই যে আমরা উদাহরণ দিয়েছিলাম জবা ফুলের, এবং ক্রিস্টাল স্ফটিক, স্বচ্ছ স্ফটিকে যখন জবা ফুল পাশে রাখাচ্ছে, তো স্ফটিকের মুভমেন্টের জন্য জবা ফুলটা স্থির আছে, লালটা স্থির আছে। ওই স্ফটিকটা নড়ছে বলেই মনে হচ্ছে জবা ফুলটা নড়ছে, বা লাল রংটা নড়ছে, আসলে স্থিরই আছে, এই ব্রহ্ম স্থিরই আছে। কিন্তু স্ফটিকের সঙ্গে মানে উপহিত হওয়ার জন্য সেটা যেন নড়ছে মনে হয়, তেমনি এই যে থাকছে, এই যে লাল 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 রংটা স্ফটিকের মধ্যে ঢুকে আছে, প্রবেশ করে আছে মনে হচ্ছে, তৎসৃষ্ট্বা তদেব ভবিষ্যৎ, সেই উপনিষদ যেটা আছে, তখন মনে হচ্ছে কি এই যে বিষয়টাকে বলা হচ্ছে স্বভাব। অর্থাৎ প্রত্যেক জীবের সবকিছুর মধ্যে এই যে ব্রহ্ম অনুসূত হয়ে আছে, সেটা হচ্ছে স্বভাব। আর এই জগৎ সংসারে যে সৃষ্টি চক্র চলছে, উৎপত্তি হচ্ছে জড় পদার্থ থেকে শুরু করে জীব, সেই হচ্ছে তার জন্য যা কিছু অ্যাক্টিভিটি চলছে, এক কথায় কার্যকারণ ফল যে হচ্ছে, সেটাকে কর্ম বলা হচ্ছে। আগের দিন আমরা বিস্তৃত আলোচনা করেছিলাম, সংক্ষেপে এটুকুই। আর অধিভূত কি হচ্ছে, এই যে বিরাট জগৎ, স্থূল জগৎ, এবং খুব বিশেষভাবে যদি আলোচনা করা যায় সূক্ষ্ম জগৎকেও বলা যাবে, মানে অর্থাৎ হিরণ্যগর্ভের যে বা সূক্ষ্ম শরীরের যে পার্টস গুলো আছে জীবের এবং সমষ্টির, সবার ক্ষেত্রে কিন্তু ওই যেগুলো স্বরভাব, অর্থাৎ ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়,
অর্থাৎ বিরাট বা হিরণ্যগর্ভ, যদি বিরাটকে মুখ্যত বলা হয়, তো এই যা কিছু ক্ষয়শীল অর্থাৎ আদার দেন ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া, অক্ষর ব্রহ্ম ছাড়া যা কিছু আছে সবই ক্ষয়শীল, সেটা হচ্ছে অধিভূত। এবং তার মধ্যে পুরুষকে বলা হচ্ছে অধিদৈব। পুরুষ কি? মার্কণ্ড পুরাণে আছে শরীরই প্রথম পুরুষ, সপুরুষে উচ্চতে বলা হয়েছে। অর্থাৎ এই প্রথম যে শরীর অর্থাৎ ব্রহ্মা, প্রথমেই প্রথম সৃষ্টি, প্রথম শরীরই ব্রহ্মা, তাকে বলা হচ্ছে সমষ্টি সূক্ষ্ম শরীর বা সমষ্টি যে দেবতা আছে, সব দেবতার সম্মিলিত যে রূপ, তাদের যে সমষ্টির যে রূপ ব্রহ্মা, তারই পার্টস হচ্ছে চোখের দেবতা, কানের দেবতা, হাতের দেবতা, সমস্ত ইন্দ্রিয়ের দেবতা। তো সমষ্টি রূপকেও বলা হয়েছে পুরুষ, তিনি হচ্ছেন অধিদৈব। আর অধিযোগ্য স্বয়ং ভগবান, যেটার কারণ শরীর বলতে গিয়ে আমরা একদিন বলেছিলাম, স্বয়ং ভগবানই সমস্ত জীবের মধ্যে আছেন। আমরা অষ্টাদশ অধ্যায়ে গিয়ে পাবো ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, ঈশ্বর সমস্ত জীবের হৃদয়ে বাস করছেন। আবার পঞ্চদশ অধ্যায়ে আছে সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, আমরা ওগুলো পাবো পরে পরে আলোচনা যখন আসবে। তো তিনি হচ্ছেন অধিযোগ্য এই শরীরে। এমন নয় ভগবান একে ব্রহ্মরূপেও তো আছে, আমরা দেখতে পেলাম। স্বভাব, যেহেতু স্বভাব অধ্যাত্ম উচ্চারে, অধ্যাত্ম মানে হচ্ছে আত্মানং অধিকৃত্য, অধ্যাত্ম সংস্কৃতে বলা হয়, অর্থাৎ আত্মাকে অধিকার করে অবস্থান করছে। এখানে আত্মা বলতে শরীর মনকে বলা হচ্ছে। শরীর মনকে অবস্থান করে ব্রহ্মের যে অবলম্বন করে যে অবস্থান, সেটা হচ্ছে স্বভাব। এবং ঈশ্বর রূপেও শুধু ব্রহ্মের নির্গুণের আকারে স্বরূপের দিক থেকে নয়, ঈশ্বর স্বয়ং ভগবান সেই রূপেও কিন্তু তিনি আমাদের প্রত্যেকের মধ্যে এই দেহেই বাস করছেন। ভগবান দূরে কোথাও নয়। অন্যান্য অনেক মতের সঙ্গে পার্থক্য আমাদের এই সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বা বেদান্তে, বিশেষ করে বৈদিক ধর্মে বেদান্তে, সেখানে ঈশ্বর কিন্তু উপরওয়ালা নয়। ঈশ্বর উপরওয়ালা যে বলা হয়, উপরওয়ালা নয়। তিনি উপরওয়ালা তো বটেই, তিনি অন্তরওয়ালাও যদি বলা যায়, মানে সেই শব্দটা অন্তরওয়ালা, বাহ্যওয়ালা, সাইডওয়ালা, সবওয়ালা, অর্থাৎ তিনি সর্বব্যাপী, সব জায়গায় আছেন। কিন্তু ভগবানকে খুঁজতে গেলে, বিশেষ রূপে খুঁজতে গেলে, নিজের মধ্যে দিয়ে ভগবানকে, ব্রহ্মের কথা হচ্ছে না এখানে, তিনি আমাদের মধ্যেই বাস করছেন। কখনো জঠরাগ্নি রূপে আহার গ্রহণ করছেন। আমরা পঞ্চদশ অধ্যায়ে পাবো যে অহং বৈশ্যানারা ভূত্তা প্রাণীনাং দেহ আশ্রিত প্রাণাপনা সমাযুক্ত পচাম্মান্নং চতুর্বিধম। প্রাণীদের দেহে আশ্রয় করেন তিনি, বৈশ্যানার অগ্নি রূপে, আমাদের ক্ষুধা রূপে। আমরা যা কিছু আহার করি, এই যে আসে না গানে, আহার করো মনে করো আহুতি দিয়ে সমামারে, তো যা কিছু আহার করি সবই ভগবানকে দেওয়া হচ্ছে, তিনি গ্রহণ করছেন। আমরা শুধু কামনা বাসনা থাকে বলে আমরা বদ্ধ হই, আমরা কষ্ট পাই। তা নাহলে যা কিছু ভোগ হয়, সেই ভোগও কিন্তু অ্যাকচুয়ালি ভগবানই গ্রহণ করছেন। তো এই শ্লোকগুলো আমরা আলোচনা করেছিলাম। যেহেতু গতকালের ক্লাসটা একটু কঠিন মনে হয়েছিল, আজ একটু সংক্ষেপে একটু আলোচনা আমার করা হলো। এই প্রশ্নগুলোর উত্তর শ্রীকৃষ্ণ দিয়ে দিলেন, 7টি প্রশ্ন বা 6টি প্রশ্ন। এই কোথায় এবং কিভাবে থাকে, এটাকে ডবল করলে পরে 6টি প্রশ্ন হয়ে যাচ্ছে, 7টি প্রশ্ন হয়ে যাচ্ছে, লাস্টের দুটি। তারপরে যে 8ম প্রশ্ন, সেটা হচ্ছে কি মৃত্যুকালে কিভাবে ভগবানকে জানা যায়। দেখা যাবে যে অধ্যায়ের বাকি এই 5 নম্বর শ্লোক থেকে সমস্ত শ্লোকের যে আলোচনা, সেই আলোচনাটা এই মৃত্যু নিয়ে। মৃত্যু একটা ইনএভিটেবল থিংস, মৃত্যু সবার হয়, অথচ মৃত্যু নিয়ে আমাদের কোনো চিন্তা থাকে না। আমরা গানে, কীর্তনে, বাউলে বিভিন্ন সময় মৃত্যুর প্রসঙ্গ আমরা শুনি, জাস্ট আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য যে শেষকালের জন্য কিছু করো, কিন্তু শেষকালে যেন আমরা কিছু করি না। ভগবান কি বলছেন 5ম শ্লোকে? বলছেন যে অন্তকালে চমাম এব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তি সংশয়। অন্তকালে অর্থাৎ জীবনের শেষ সময়ে মামেব, আমাকে স্মরণ করে, স্মরণ মুক্ত কলেবরম, যিনি কলেবর ত্যাগ করেন, শরীর ত্যাগ করেন, মৃত্যুকালে ইয়া প্রয়াতি সব মদ্ভাবং ইয়াতি, সে ভগবানকে প্রাপ্ত হয়, ভগবানের ভাবকে প্রাপ্ত হয়। এই ব্যাপারে কোনো সংশয় নেই, গ্যারেন্টি দিচ্ছেন একদম। না নাস্তি অত্র সংশয়, অস্মিন বিষয়ে সংশয় নাস্তি, এই বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহের কারণ নেই। কিন্তু অন্তকালে স্মরণ করতে গেলে আমাদের অভ্যাস করতে হয়, একেবারে হয় না। একটি ঘটনা মনে পড়ছে, অনেক পুরনো সাধুদের কাছে শোনা, তারা সম্ভবত দেখেছিলেন বা তারা শুনেছিলেন। শ্রী শ্রী মা সারদা দেবীর একজন শিষ্যা, ঠাকুরেরও শিষ্যা, মায়ের বলা, ঠাকুরের শিষ্যায় বলা হন গৌরী মা। তো শোনা ঘটনা আমার। তো তিনি খুব নাম ভগবানের জপ করছেন। তো তখন বলছে যে আচ্ছা আপনি, আমি শুনেছি যে যিনি প্রশ্নটা করেছেন তিনি বলছেন যে একবার হরিনাম করলেই তো হয়ে যায়,
তো এত জপ করছেন, এতক্ষণ ধরে হরিনাম ভগবান নাম করে যাচ্ছেন, একবার নাম করলে তো হয়ে যায়। বলছে হ্যাঁ আমি সেটা চেষ্টা করছি। আসলে একবার নাম যে আমরা করব, সেটা কোন বারটা যে ঠিক ঠিক নাম উচ্চারণ হবে, অন্তর থেকে বেরিয়ে আসবে, সেটা আমরা জানি না। ঠিক একইভাবে আমরা যদি 12 মাস সবসময় যদি প্র্যাকটিস না করি, অন্তকালে ভগবানের চিন্তা না আসে, অন্য চিন্তা আসবে। এই মৃত্যুকালে একটা তখন ছাত্র অবস্থায় একবার কীর্তন শুনছিলাম, তখন অত মন ছিল না এইসব বিষয়ে, তবু রাস্তায় যাওয়ার সময় শুনছিলাম, ঘটনাটা খুব ইন্টারেস্টিং। যে বলছেন কি, কীর্তনে বলছেন যে বৃদ্ধ পিতার শরীর যাবে, তো বলছে বাবা বলো নারায়ণ। তো বাবা চিরদিন চালের ব্যবসা করে এসছে, বলছে আড়াই মন। অর্থাৎ তার যা যা করে এসছে সেই বৃত্তিটা অসচেতন অবস্থায়, তখন মনের জোর থাকে না, তখন সেটা অটোমেটিক বেরিয়ে আসছে, অর্থাৎ ওইটা তার ভাব বা সংস্কার। তো সারা জীবন প্র্যাকটিস না করলে বা তীব্রভাবে প্র্যাকটিস না করলে, শেষকালে অন্তকালে এই ভাবনা আসা খুব কঠিন। অথচ আমরা জীবনের বেশিরভাগ সময়টাই পরে হবে বলে রেখে দিই। আমরা আগের অনেক ক্লাসে আলোচনা করেছি এই বিষয়টা, যে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়। কিছু কিছু আর্জেন্ট আছে, আবার ইম্পর্টেন্টও আছে। যেমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হসপিটালাইজ করতে হবে আর কি, তাহলে সেক্ষেত্রে সেটা ইম্পর্টেন্টও বটে এবং আর্জেন্ট, এখনই করতে হবে। পরীক্ষার পড়া আমরা করি কেন সময়, যে পরে হবে পরে হবে, ওটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়, পরে করলে হবে। ঠিক তেমনি ভগবানের নাম চিন্তা, এগুলো আমরা ভাবি যে পরে করব, এই পরে করব করে করে ফেলে রাখি। তার ফলে কি হয়, তার ফলে আস্তে আস্তে সময় চলে যায়, শেষ সময় যখন আসে তখন আর সময় হয়ে ওঠে না। শঙ্করাচার্যের ভজগোবিন্দম একটা স্তোত্র, চরপট পঞ্জরিকা বা মোহাম্মদগড় বলে একটি স্তোত্র আছে, সেখানে সুন্দর সুন্দর লাইন আছে, খুব সুন্দর। দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়ত কাল ক্রীড়তি গচ্ছত্যায়ু সদপি ন মুচ্যতি আশাবায়ু। মানে দিনের পর দিন চলে যায়, দিন রজনী চলে যাচ্ছে, সকাল সায়ং প্রাত হয়ে যাচ্ছে, শীতকাল বসন্ত চলে যাচ্ছে, আসছে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আয়ু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আশা বা ওই জগৎ সংসারকে থাকার বা ভোগ করার আশা কিছুতেই যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। তারপর কি, যে সিচুয়েশন খুব সুন্দর সুন্দর ছবি তুলেছেন, যে বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কৌপিন লগ্ন। কি যে অল্প বয়সে খেলাধুলোয় মত্ত, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, মানে বাল্যকালে ক্রীড়াসক্ত, খেলাধুলোয় মত্ত থাকে। তরুণস্তাবৎ তরুণী রক্ত, যখন একটু ম্যাচিওর হয় ইয়ং অবস্থায়, তখন ছেলে মেয়ে পরস্পর আসক্ত থাকতে, এই নিয়েই মত্ত থাকছে। তরুণস্তাবৎ তরুণী রক্ত উল্টো ভাবে ঠিক। বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, অর্থাৎ যিনি বৃদ্ধ, তিনি কি করলাম, কি হলো কি না ইত্যাদি নিয়ে চিন্তামগ্ন থাকে। পরমে ব্রহ্মণিকে অপরে লাগলো, পরব্রহ্মে কেউ চিন্তা করছে না। তার ফলে কি হচ্ছে, এই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলুদুস্তারে কৃপয়া পারে পাহি মোরারে। অর্থাৎ বারবার সেই জননীর গর্ভে আসছে, আবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে, এটাকেই সংসার বলা হয়। তাই সেখানে বলছেন কি, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, হে মূঢ়মতি গোবিন্দের ভজনা করো, কারণ তোমার যতই জ্ঞান থাকে না কেন, পরের লোক সুন্দর লাগে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি ডুক্রিং করণে। অর্থাৎ একটা পাণিনি সূত্র আছে ডুক্রিং করণে, তো ওই কৃধাতু। তো এই সমস্ত সংস্কৃত চর্চা বা স্বাস্থ্য চর্চা, এগুলো যদি ভগবতমুখী না করে শুধু পাণ্ডিত্যের গর্বে মগ্ন করে রাখে আমাদেরকে, তাহলে এগুলো কিন্তু সেই বিপদকালে মৃত্যুকালে আমাদের রক্ষা করবে না, অন্তকালে চমামে বা স্মরণমুক্ত কালে বরং হবে না। তাই বলছে কি, ধনজনের গর্ব করো না, মা কুরু ধনজন যৌবনং গর্বম ভারতী নিমেষাৎ কাল সর্বম। এই ধন জন যৌবনের গর্ব করো না, কারণ এই ধন চলে যাবে, জন সবাই পাশে থাকবে না সবসময়, আমার যৌবনও শেষ হয়ে যাবে। কারণ আবার হতে পারে অ্যাক্সিডেন্টে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, হয় আমার নিজের শরীরে যেতে পারে, বা আমার প্রিয়জন যাকে ঘিরে আমার জীবন, যাকে কেন্দ্র করে তিনিও চলে যেতে পারেন, বা সেও চলে যেতে পারে, বা তারাও চলে যেতে পারে। এই হরতি নিমেষাৎ কাল সর্বম, সেই কারণে বলছেন কি, মায়াময় মিদম অখিলং, এই সবকিছু যে মায়াময়, এটা জেনে সব ত্যাগ করে ব্রহ্ম চরণ করো। এছাড়া আর একটা আছে কি, নলিনী দলগত জলম অতি তরলম তদ্বৎ জীবনম অতিশয় চবলম। মানে নলিনী দল মানে হচ্ছে পদ্মের পাতায় যে জল থাকে, সেটা যেমন চঞ্চল, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ছলকে,
ঠিক তেমনি আমাদের জীবনও এরকম, এই একই ঘটনা বলছেন, সেটা ত্যাগ করে সৎসঙ্গ করো, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবনের তরুণের নৌকা। একটু সময়ের জন্য যদি ভগবানের স্মরণ করা যায়, ঠিক ঠিক ভাবে করা যায়, যে গৌরী মায়ের কথা বলা হলো, যে ঠিক ঠিক নাম যদি একসময় এসে যায় কোনোভাবে, জীবনের চেঞ্জ আসতে পারে। এরকম ঘটনা আছে। ওই কোথা থেকে যে কার কখন চৈতন্য হয়, লালাবাবুর কথা আছে, এই বাসনায় আগুন দেওয়ার কথা আমরা শুনেছিলাম। এই বেলুড়ের দিকে মনে হয় বাড়ি বাড়ি ছিল না দিকে। তো ওই মা বাচ্চা মেয়ে বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না, বেলা হয়ে গেল যে। বাসনা আগুন দেওয়া মানে হচ্ছে, বাসনা দুটো দুটো মানে হয়। একটা হচ্ছে ওই কলার যে এগুলো হয়, যে কভার গুলো হয়, সেগুলো বাসনা বলে। ওগুলো পুড়িয়ে ওই কাপড় কাচার সময় বা রং করার সময় কোনো একটা কিছু হবে, ঠিক জানি না, তো তখন ব্যবহার করে, সেটাকে বাসনা বলা হয়। আর একটা ডিজায়ার, বাসনা। তো ওর বাবা তখন এইভাবে নিল যে বাসনা, ওই তখন উনি সব ত্যাগ করে চলে গেলেন ভগবানের অনুসন্ধানে। ওই লালাবাবু যে বৃন্দাবনের মন্দির আছে, তো তিনি ভগবান ওই ভজগোবিন্দ ভজগোবিন্দ শুরু করে দিলেন। তো আমাদের এই অন্তকাল যে কখন হবে আমরা কেউ জানি না, তাই প্রস্তুতিটা সবসময় দরকার, ইম্পর্টেন্ট। কিন্তু আর্জেন্ট করি না বলে সেটাকে সবকিছু হয়, সবকিছু আমাদের সময় পাই, ওটা পরে হবে। আমাদের জীবনে যদি কখনো কিছু কাটছাট করতে হয়, কোনো টাইম যদি কাটতে হয়, ঘুম থেকে কাটি না, খুব কম কাটি, খাওয়ার থেকেও অতটা কাটি না, কিন্তু সাধারণ ভজন থেকে, ভগবত চিন্তা থেকে, ভগবত বিষয়ক আলোচনা থেকে, শাস্ত্র পাঠ, শাস্ত্র আলোচনা বা শাস্ত্র বাক্য শ্রবণ, ভজন কীর্তন শ্রবণ, এখান থেকে আমরা কাটছাট করি। অন্য জায়গা থেকে আমরা কাটছাট খুব একটা করি না, কারণ পরে হবে, ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়। এতগুলো আলোচনা করা হলো কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ মৃত্যু নিশ্চিত সবারই, আমাদের সাধারণভাবে, ব্যতিক্রম দু একজন থাকতেই পারে, চার যুগে আমার কিছু কিছু আমরা পুরাণে কাহিনী পাই। আচ্ছা, এইভাবে আমাদের মৃত্যু মানে তো এই দেহের শেষ। এই শেষটা সাধারণভাবে 4 রকম বলা হয়েছে। 4 রকম কি? এক হচ্ছে, আমরা আগে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ে, ব্রহ্ম জ্ঞান যখন হয়, আত্মজ্ঞান যখন হয়, তখন ইহৈব অর্থাৎ এই জগতে থাকতে থাকতেই তার মুক্তি ঘটে। অর্থাৎ তার লোকান্তর গমন হয় না, অন্য জন্ম হয় না, অন্য জায়গায় যায় না, তার বৈকুণ্ঠ বাস, শিবলোকে বাস, এসব কিছু হয় না, এখানেই মুক্তি লাভ হয়ে যায়। অর্থাৎ সর্বব্যাপী যে ব্রহ্ম স্বস্বরূপে লীন হয়ে যায়, সেটা একটা আছে। অর্থাৎ তার গতি হচ্ছে অগতিই গতি, অর্থাৎ তার কোনো গতি হয় না, অর্থাৎ কোনো গমন হয় না। অত্রৈব সমবিলন্তে নতস্য প্রাণ উৎক্রমন্তি, উপনিষদে আছে, তার প্রাণ উৎক্রমণ করে না। আর একটা ধরনের, সেটা কি? এই কীট পতঙ্গ হয়, জন্মায় মরে, ছন্দ উপনিষদ সম্ভবত আছে, জায়স্য মৃয়স্য, মানে জন্মায় আর মরে, অত্যন্ত দুষ্কর্ম করে বা সৎকর্ম করে না, ভগবত চিন্তা করে না, সেই সমস্ত ব্যক্তি, বা আত্মজ্ঞান তো লাভ হয়নি, তারা বারবার জন্মে মরে, কখনো প্রেত শরীরে অবস্থান করে, ভূত প্রেত হয়, আবার মৃত্যুবরণ করে, আবার জন্মায়, কখনো কখনো গাছ হয়ে যায়। আমরা কঠোপনিষদে পাই স্থানু মন্যম প্রপদ্যতে, অর্থাৎ দেখো গাছ, স্থানু অর্থাৎ গাছ হয়ে যায়। আমরা ভাগবতে পাই জমলার্জুনের কাহিনী, দুজন গাছ হয়ে গেছিল, যে শ্রীকৃষ্ণ কিরকম উদকুল নিয়ে যাওয়ার সময় সে গাছগুলো ভেঙে গেছিল, সেখান থেকে 2 দেবতা বেরিয়ে আসলেন, আমরা জানি কাহিনী ভাগবতের। তো এই জন্মায় মরে, গাছপালা হয়ে যায়, তির্যক জনিতে জন্মায়, এর একটা গতি। তাহলে দুটি গেল, ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা মুক্তি, এই জীবনে এখানেই হতে পারে, ওটা অন্য কোথাও যেতে হবে না, সর্বত্র হতে, অন্য কোথাও গেলেও হতে পারে। আর হচ্ছে কি, এই জায়স্য মৃয়স্য, জন্মায় আর মরে, কীট পতঙ্গ প্রভৃতি, প্রধানত তির্যকজনী। এরপরে দুটি গতি আছে, যে দুটি নিয়ে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করা হয়, শাস্ত্রে আলোচনা করে, পুরাণে আলোচনা করে। দুটি, একটা হচ্ছে কি দেবযান মার্গ, একটা পিতৃযান মার্গ। একটা হচ্ছে ক্রমমুক্তির পথ, অদ্বৈত বেদান্তের দিক থেকে ক্রমমুক্তির পথ। কারণ দ্বৈতবাদে, বিশিষ্টাদ্বৈতবাদের সময় তাদের ওই মুক্তি বলতে সেই যে আত্মজ্ঞান, স্বস্বরূপে লীন, এই কথাটা স্বীকার করেন না, মানেন না, গ্রহণ করেন না, অসুবিধা নেই তাতে। তাদের ভাবে তারা বল নিত্য বৈকুণ্ঠে বাস করবে বা শিবলোকে বাস করবে, বা অনেক সময় বলা হয় চৈতন্য লোক বা রামকৃষ্ণ লোকে বাস করবে। তো এই ভগবানের যে ধাম, সেখানে বাস করবে, সেখানে নানা রকমের গতি হয়, বলা হয় সারূপ্য অর্থাৎ ভগবানের মতো রূপ হবে, সাযুজ্য, তার সঙ্গে মানে একত্ব প্রাপ্তি হবে, কিন্তু মিলে যাবে না, এক হয়ে যাবে না। শাস্তি, শালক্য একই লোকে বাস করবে, এরকম সব ভাগ আছে।
নানা রকমের স্তর ভেদ আছে। তাদের রামানুজের বা দ্বৈত বিশিষ্টাদ্বৈত এদের এইসব মতে আছে, বা বৈকুণ্ঠে বাস করবে এগুলো আছে, শিবলোকে যাবে, কৈলাসে যাবে, চিরদিন বাস করবে, এই ধারণাগুলো আছে। আরেকটি আছে যে বেদান্তের মতে যে ব্রহ্মলোক যাবে, ব্রহ্মলোকে গিয়ে সে চিরদিন ভগবানের চিন্তা ভাবনা করেছে, মৃত্যুকালে ভগবত চিন্তা করে তার শরীর ত্যাগ হয়। শরীর ত্যাগ কিভাবে হয় তার উদাহরণ পরবর্তী শ্লোকে আমরা পাবো। সেখানে শরীর ছেড়ে আতিভায়িক শরীর গ্রহণ করে বা দেব শরীর গ্রহণ করে যদি পুণ্য কর্ম করে, সৎকর্ম করে, ভগবত চিন্তা করে, তাহলে দেবদূত আসে, নাহলে যমদূত আসে, সেসব আছে কাহিনী আমরা পুরাণে জানি। তো সেখান থেকে তিনি ব্রহ্মলোকে যাবেন। সেখানে ব্রহ্মা গীতার ক্লাস নেবে অনলাইন না, এখন অফলাইন হবে। তো সেখানে তারপরে আমি ব্রহ্ম জ্ঞান লাভ হবে, মুক্তি লাভ হওয়ার পরে এই সুন্দর একটা ঘটনা আছে, ওই শুনেছিলাম মনে হয় সর্বপ্রিয়ানন্দজির কোনো আলোচনাতে। ওই রমণ মহর্ষি তিনি তো ঘোর অদ্বৈতবাদী ছিলেন, এবং এই আমি ব্রহ্ম, হুয়ামাই, আমি কে, এই অনুসন্ধানের কথা বলতেন। তো একবার একটি ছেলে জিজ্ঞাসা করছে যে আমি তো এইসব মুক্তি চাই না বা এইসব করি না, তাতে আমি কে, এইসব অনুসন্ধান করতে চাই না, আমি বিষ্ণু বা ভগবানের আরাধনা করি, তাতে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই, ভগবান আরাধনা করো, তো বিষ্ণু দর্শন পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। বিষ্ণু দর্শন পাওয়া যাবে? হ্যাঁ। আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ, কথা বলবে। বৈকুণ্ঠে যাওয়া যাবে? হ্যাঁ, যাবে। ও আমার সঙ্গে কি কথা বলবে? বলবে তুমি কে জানো, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করো। তো এখানে কর্মমুক্তি মানে হচ্ছে সেখানে গিয়ে আত্মজ্ঞান লাভ হবে, মুক্তি লাভ করবে। একটা শ্রীরামকৃষ্ণের দর্শন একটা আছে ওই কাশীতে, যে ওই শিব প্রত্যেক মৃত শরীরের কাছে যাচ্ছে, আর তারক ব্রহ্ম মন্ত্র দান করছেন, আর মহামায়া অন্নপূর্ণা এখন আছে আমরা জানি। তো মহামায়া করছেন কি, তার স্থূল সূক্ষ্ম কারণ সমস্ত যে বন্ধন, যে স্থূল সূক্ষ্ম শরীর বা কারণ শরীরের যে বন্ধন, সেগুলো কেটে জীবকে মুক্তি পদে দিয়েছে। এখানে মোক্ষধাম বলা হয় শিবকে, এই শিবক্ষেত্র বা কাশীকে। তো অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, যে মুক্তির লাভ হচ্ছে আমাদের এই যে পঞ্চকোষ বা 3 রকম যে শরীর, স্থূল সূক্ষ্ম কারণ, এই শরীর থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান লাভ করা। কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদে বা দ্বৈতবাদে বলা হয় কি, আর একটা এই শরীর থাকে না, এই কষ্টগুলো থাকে না সাংসারিক, কিন্তু তাদের কি হয়, একটা দেব শরীর লাভ হয়, একটা ভাগবতী তনু হয় এই শরীর ত্যাগ করে। এরকম ঘটনা আছে সম্ভবত বিশ্বদ্বৈতবাদে, যে বিরজা নদীতে স্নান করে, তারপরে এটা সম্ভবত কৌশিক উপনিষদ আছে, বিরজা নদীতে স্নান করে, পুরাণগুলো তো আছে এরকম ঘটনা অনেক অনেক রকমের, সেখানে সেখানে যায়, সেখানে বৈকুণ্ঠে ভগবানের কাছে নিত্য বাস করেন। এছাড়া আরেক রকমের গতি হয় এর বাইরে, সেটা কি, ভগবান নিজে এবং তার পার্শ্বদ এরা কিন্তু এই মায়ার সংসার করে না, তারা বিদ্যা মায়াকে আশ্রয় করে তারা জন্মায় আবার করে। যেমন শঙ্করাচার্য বা বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, তার পার্শ্বদেরা, যীশু খ্রিস্টের পার্শ্বদেরা, তারা চিরমুক্তি লাভ করছেন না, তারা নির্দিষ্ট জায়গায় যাচ্ছেন। যেমন এ সম্বন্ধে বলা হয়, স্বামীজি সম্বন্ধে, তিনি 4 জন অখণ্ড ঘরে ঋষি, তার মধ্যে একজন, তিনি আবার নেমে এসেছিলেন, আবার ফিরে গেছেন। এদের প্রার্থনা করলে এদের দর্শন পাওয়া যায়, অনুভূতি হয় এদের সম্বন্ধে। এরা জীবকে সাহায্য করে, নারদ প্রভৃতি যারা আছেন। তো এই একটা কনসেপ্ট আছে, এদের হচ্ছে নিত্য জীব বলা হয় দ্বৈতবাদের মতে। তো এরা জীবকে সাহায্য করে, এই এক ধরনের গতি। আরেকটি হচ্ছে পিতৃযান, অর্থাৎ বলতে গেলে আমরা 5 রকম পেলাম। এক হচ্ছে ব্রহ্মজ্ঞান বা মুক্তি লাভ, 2 হচ্ছে ক্রমমুক্তি, যেটা ব্রহ্মলোকে গিয়ে পাচ্ছে, অথবা বৈকুণ্ঠে বা শিবলোকে বা রামকৃষ্ণ লোকে বসবাস করছেন। ওই বিভিন্ন রকমের গ্রেডেশন আছে, সারূপ্য, সালোক্য প্রভৃতি, সেটা একটা আছে। 3 নম্বর হচ্ছে পিতৃযান, বলছি ওটা। 4 নম্বর হচ্ছে কীটপতঙ্গ হয়ে জন্মায় মরে। আর 5 নম্বর বলা যেতে পারে, এটা 5 নম্বর, ওই নিত্য জীব, যারা জীবকে সাহায্য করে, শরীর গ্রহণ করে প্রয়োজন হলে পরে। যেমন বিবেকানন্দ শরীর গ্রহণ করেছেন, বা অবতারদের পার্শ্বদ হয়ে যারা আসেন, তারা নিত্যকাল এরকম অবতার সঙ্গী হয়ে থাকে, সঙ্গিনী হয়ে থাকেন। যেমন শ্রীমতী এসছিলেন, যশোদা এসছিলেন, যশোধরা এসছিলেন, সীতা এসছিলেন, শ্রীমা সারদা দেবী এসছেন। এরা নিত্যকালই জীবকে সাহায্য করেন, তারা জগৎ জননী, ভগবানের অবতার, তাদের সঙ্গে পার্শ্বদের আসতে পারেন।
তো মোটামুটি এই, কিন্তু সাধারণ জীবের ক্ষেত্রে এইটা ঘটনা ঘটে না। সাধারণ জীবের ক্ষেত্রে এই 4 রকম গতি হয়, ব্রহ্ম জ্ঞান লাভ হয়, বা ক্রমমুক্তি দেবযান, অথবা পিতৃযান, সংসারে ফিরে ফিরে আসে পুণ্য ফল ভোগ করার পর। আরেকটা হচ্ছে ওই জন্মায় মরে, পাপ করে, খারাপ কর্ম করে, তার দ্বারা জন্মায় মরে, প্রেত শরীর লাভ করে, ইত্যাদি ইত্যাদি। এখানে এই যে পুনরায় সংসারে ফিরে আসে, এটা কি, এটা নবম অধ্যায়ে আলোচনা হবে। তবু পিতৃযানটা হচ্ছে কি, পুণ্য কর্ম করার ফলে স্বর্গের যে ভেদ আছে, সপ্তলোক ঊর্ধ্বে, নিম্নে সপ্তলোক, পাতাল পর্যন্ত, এদিকে ব্রহ্মলোক পর্যন্ত, এখানে কোন একটা জায়গায় আমাদের পিতৃলোক আছে। এই পিতৃলোক সেটা স্বর্গ, ওই ভূর্ভুবস্ব স্বর্গ। সেই স্বর্গে পুণ্য ফল ভোগ করে, তারপর পুণ্য ফল ভোগ শেষ হয়ে গেলে আবার ফিরে আসে। ঠিক তেমনি নিচে যখন আমরা আমাদের খারাপ কাজের জন্য মর্তে গমন করে, তখন ওই ফল ভোগ করার পর জেল থেকে ছাড়া পেয়ে যায়, আবার হিউম্যান বার্থ লাভ করে, অর্থাৎ এই মনুষ্য শরীর লাভ করে। এই কারণে শাস্ত্রে বলা হয় যে মনুষ্য শরীর লাভ করা খুব কঠিন, পাওয়া যায় না, সেখানে যেন হেলায় না হারায়। আমাদের বর্ণনায় আছে যে 84 লক্ষ জনির পর, অর্থাৎ 84 লক্ষ জন্মের পর মানুষ মনুষ্য জন্ম পায়। খুব রেয়ার চান্স মানুষ জন্ম। মানুষ জন্ম মানে একটা চান্স টু গেট লিবারেশন আর ভক্তি, মানে ভক্তি পাওয়ার জন্য বা মুক্তি লাভের জন্য একটা সুযোগ এই জন্মটা, তাই যেন হেলায় না হারায়। সেখানে বলা আছে যে আমাদের এই যে দুর্লভং ত্রাণী হয়তো দেবানুগ্রহিতকম মনুষ্যত্ব মনুষ্যত্ব মহাপুরুষ সংশয়, এটা হচ্ছে খুব দুর্লভ জিনিস। সেটা কি, মনুষ্যত্ব লাভ করা, মানুষ জন্ম, মনুষ্যত্ব মুক্তি লাভের ইচ্ছা, আর মহাপুরুষের সংশয় অর্থাৎ সৎসঙ্গ, গুরু কৃপা ইত্যাদি পাওয়া খুব কঠিন। তো এগুলো পেয়ে যেন আমরা হেলায় না হারাই। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই অন্তকাল বলতে কি এত কথা আলোচনা হয়ে গেল। অন্তকালে চমায় স্মরণ মুক্তা কালে বরম ইয়াপ্রয়াতি সমাদ ভাবং ইয়াতি নাস্তা, অর্থাৎ ভগবানের স্মরণ করার কথা এখানে বলা হচ্ছে। আর মুখ্যত মৃত্যু নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, সেহেতু মৃত্যুর কত রকমের হয় শাস্ত্র অনুসারে যতটা সম্ভব আলোচনা করা হলো। এর সঙ্গে একই রকমের সঙ্গে বলছেন যে যেহেতু মৃত্যুকালটা খুব ইম্পর্টেন্ট, সেহেতু সবসময় তার স্মরণ করতে হবে, আর যে যে ভাবে স্মরণ করে তার সেরকম গতি হয়। পরের শ্লোকে 6 নম্বরে বলছেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং তয়ত্যন্তে কালে বরম তম তমেবৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিত। ইয়ং ইয়ং বা অপি মানে হচ্ছে যে যে ভাবে স্মরণ করে, যে যে বিষয়ে চিন্তা করে, চিন্তা করতে করতে শরীর ত্যাগ করে, ত্যাজতি অন্তে কলেবরম, অন্তকালে যে শরীর ত্যাগ করে, ত্যাজতি কলেবরম অন্তে, যে যে ভাব চিন্তা করতে করতে সে সেই ভাবকে প্রাপ্ত হয়। ইষ্ট হতে পারে, অনিষ্ট হতে পারে। তম তম এব এতি, অর্থাৎ সেরকম প্রাপ্ত হয়। এতি এই কুন্তিপুত্র কন্তেয় সদা তদ্ভব হয়, তখন সবসময় সে তার চিন্তা করছে। গীতায় আমরা সপ্তদশ অধ্যায়ে পাবো, ইয়ৎ সদ্য সয়ে বাসা, যে যেরকম শ্রদ্ধা সম্পন্ন সে সেরকম হয়, সে তার সেরকম গতি হয়। এছাড়া উপনিষদে বিস্তৃত শ্লোক আছে, খুব সুন্দর সুন্দর শ্লোক আছে, বিভিন্ন উপনিষদে আছে। যেমন প্রশ্ন উপনিষদ আছে, হ্যাঁ, यत्चिन्तस्तेनैव प्राणमायति प्राणस्तेजसा युक्त सहात्मना यथा संकल्पितं लोकं नयति, यथा संकल्पितं लोकं नयति, অর্থাৎ যা চিন্তা করে, যে চিন্তা করে শরীর যায়, সে সেই জায়গায় গমন করে। অথবা মুন্ডক উপনিষদ আছে যে ইয়ং ইয়ং লোকং মনসা সংবিভাতি বিশুদ্ধ সত্য কাময়ে ইয়ংশ্চ কামান তং তং লোকং জয়তে তংশ্চ কামান তস্মাৎ ইয়া আত্মজ্ঞ ইয়ার্চয়িত ভূতি কাম, এগুলো আছে। ওখানে আবার আছে কামাইয়াতে মন্যে মানুষের কামভীর জায়গা তত্ত্ব, যে যেরকম কামনা করে সেই জায়গায় জন্মগ্রহণ করে। ছান্দক উপনিষদেও আছে সুন্দর সুন্দর ভাবনাগুলো আমরা এই উপনিষদগুলোতে পাই। বৃহদারণ্যক উপনিষদে আছে, খুব সুন্দর। ইয়া যথা কাম ভবতি তৎ কতুর ভবতি, যৎ কতুর ভবতি তৎ কর্ম করতে, যৎ কর্ম করতে তৎ অধিসম্পদ্যতে। ইয়া যথা কাম ভবতি মানে তার মধ্যে, যে ব্যক্তি সাধকের মধ্যে বা ব্যক্তির মধ্যে, জীবের মধ্যে যে কামনা হয় সে সেরকম সংকল্প করে। তৎকতুর ভবতি, ইয়াত কতুর ভবতি, যেরকম সংকল্প করে সেরকম কাজ করে। তৎ কর্ম করতে, ইয়াত কর্ম করতে, যেরকম কর্ম করে তৎ অভিসম্পদ্যতে, সে সেরকম বিষয় প্রাপ্ত হয়। তো যে যেরকম চিন্তা করে, চিন্তা করতে করতে তার মধ্যে ডিপলি সে চিন্তা করা হতে থাকে। সাবকনসিয়াস মাইন্ডে আমাদের 3 রকম মনের কথা বলা হয় ইন্ডিয়ান সাইকোলজিতে, ভারতীয় মনস্তত্ত্বে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে সচেতন চিন্তা, একটা অবচেতন, আর একটা হচ্ছে অতিচেতন। অতিচেতন হচ্ছে অনুভূতির সেই স্তর যেখান থেকে ফিরে আসলে পরে বর্তমান যে বুদ্ধ অবস্থা সেটা থেকে বুদ্ধ অবস্থা হয়, অর্থাৎ আত্মজ্ঞান লাভ হয় বা রিভিলেশন হয়, মানে অনুভূতি হয়।
সেটা একটা স্তর বলা হয়। সেখানে অবশ্য ঠিক মন বলে না ওটাকে, তত্র মন আমানা ভবতি বলা হয়। যাই হোক, ওটাকে অতিচেতন স্তর বলা হয়। আর একটা হচ্ছে কি অবচেতন স্তর, যেখানে আমাদের সংস্কার ভাবনা চিন্তা সবগুলো লুকিয়ে থাকে। একটা চেতন স্তর, যে আমরা এই সময় কথা বলছি কিন্তু মনের মধ্যে লুকিয়ে আছে ওই ভাবনাগুলো। ওই যে যেখানে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করতে করতে বলেছিলাম যে আহ বিভিন্ন রকমের আকারে সংস্কারগুলো আমাদের মনের মধ্যে থাকে। বিষয়গুলো হচ্ছে কি যে 4 রকম থাকে মেনলি। আহ সেটা এই মুহূর্তে মনে আসছে না। হম হ্যাঁ, তো বেশি প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন উদার, মানে ঘুমিয়ে থাকে। প্রসুপ্ত তনু মানে সাধারণত দ্বারা করতে হয়, বিচ্ছিন্ন উদার, ওই প্রসুপ্ত মানে ঘুমিয়ে থাকে। তো ওই প্রসুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ আমাদের সংস্কারগুলো আমাদের ভিতরে জমা আছে। তো কিন্তু কি হয়, যখন শরীর যায় তখন আমাদের মধ্যে জমে থাকা চিন্তা যদি প্রবল হয়ে যায়, তা আমাদের সেরকম জন্ম হবে। অর্থাৎ সচেতন ভাবে যা করছি সেগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যাচ্ছে। আমরা ভগবানের নাম চিন্তা করলে সেগুলো চলে যাচ্ছে। তাই যখন অচেতন ভাবে বা কোমা অবস্থায় যদি শরীর যায়, চিন্তার কোনো কারণ নেই। আমি যে চিন্তা করেছিলাম সেই চিন্তা প্রবল হয়ে, যে চিন্তাটা প্রবল হয় সেই অনুসারে আমাদের শরীর ত্যাগের সময় পরবর্তী জন্ম নির্ধারিত হয়। এটা পরে যখন মৃত্যুর অবস্থা যখন বর্ণনা হবে সেখানে আমরা আলোচনা করবো দরকার হলে। তো এখানে মূল তত্ত্বটা হচ্ছে কি, আমরা যা বা যে বিষয়ে চিন্তা করব আমরা তাই পাবো। সাংখ্য প্রবচন সূত্রে আছে, অসাধুনা অনুচিন্তন বন্ধায় ভরতবৎ। অসাধনা অনুচিন্তন, অসাধু চিন্তার দ্বারা বন্ধনের কারণ হয়। বন্ধায় কিরকম না, ভরতবৎ, রাজা ভরতের মতো। ভরতের কাহিনী আছে, অনেক বড় কাহিনী, বলতে গেলে অনেক সময় লাগবে। ওই সংক্ষেপে এরকম, আহ রাজা ভরত তিনি যখন বৈরাগ্য অবলম্বন করে সংসার ত্যাগ করে জঙ্গলে যান, বনে যান তপস্যা করতে, তখন একটা বাচ্চা হরিণ এই আসন্ন প্রসবা ইয়ে হরিণ মা যখন শরীর চলে যায় ওর জন্ম দিয়ে, তারপরে সেই বাচ্চাটাকে তিনি বড় করেন। তার আশ্রমের কুটিয়ার আশেপাশে থাকে। কিন্তু সে যখন ধ্যানে বসছে, জব করছে, হঠাৎ মনে মনে এই বাচ্চাটা কোথায় গেল, ওর খাওয়া, ওর চিন্তা, সবসময় বাচ্চা কেন্দ্রিক চিন্তা ভাবনা। ভগবানের চিন্তা সরে গিয়ে আস্তে আস্তে সবসময় ওই তার চিন্তা আসছে। হয়তো ভগবানের নাম করছেন, বাচ্চাটা ঘুরছে, তাকে একটু আদর করতে ইচ্ছা হচ্ছে, তার কাছে যেতে ইচ্ছা হচ্ছে, তাকে একটু কাছে ডাকছে। সবসময় ওই ভগবান, ওই হরিণময় চিন্তা। সেই কারণে যখন ওর শরীর চলে যায় তখনও সেই হরিণের চিন্তা করছে। হরিণটা একবার হারিয়ে যায়, এর কাহিনীতে এরকম আছে। তো সেই ছুটছে, কোথায় কোথায় সেই হরিণটা খুঁজছে, ছুটে ছুটে সবসময় হরিণের চিন্তা করতে করতে শরীর যায়। তার ফলে কি হয়, পরবর্তী জন্মে হরিণ হয়। কিন্তু যেহেতু সাধন ভজন করা ছিল, সেই পুণ্য কর্ম ফলে হরিণ হয়ে জন্মালেও সেই সাধুদের আশেপাশে, ঋষিদের আশেপাশে কুটিয়াতেই ঘুরে বেড়াতে। কিন্তু তার জ্ঞান ছিল, কিন্তু এইবার খুব সাবধান ছিল। যে পরে যখন জন্ম হয় জড় ভরত, সে কাহিনীও আছে যে কথা বলে না, এ করে না, ভাগবতে আছে, আমি কাহিনী যাচ্ছি না। তো তখন ওই রঘুগণ পালকি নিয়ে যাচ্ছিলেন, তখন বললেন ওকেই কাজে লাগিয়ে দাও, কথা বলে না, বোকা একটা, জড়র মতো নিরেট গবেট, ওকে কাজে লাগিয়ে দিয়েছে পালকি বহনের কাজে। তখন যখন প্রশ্ন করছে, তুমি কি শুনতে পারো, তুমি কে, কি এরকম অপমান করে, তখন বলে তুমি কাকে বলছো, তুমি শরীর। এরকম জ্ঞানের কথা অনেক বলেছেন ওখানে। তো এই যে হরিণের চিন্তা করতে করতে হরিণের জন্ম হয়ে গেল, সেরকম সাবধান, আমাদের সাবধান হতে হবে। এছাড়া এই ভাগবতে আছে পুরঞ্জয়ের কথা, রাজা পুরঞ্জয়। এই রাজা পুরঞ্জয় সেই তার স্ত্রীর কথা ভাবতে ভাবতে এতই চিন্তামগ্ন, সেই স্ত্রীর চিন্তা করতে করতে তার শরীর যায়। তার পরবর্তী জন্মে কি হয়, বিদর্ভ রাজের বাড়িতে উত্তমা নারী রূপে জন্মগ্রহণ হয়, এরকম বর্ণনা আমরা পাই। যে সেখানে তিনি ওই রকম স্ত্রী শরীর গ্রহণ করেন রাজা পুরঞ্জয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন ভগবান চিন্তা করি। এখন হরিণের কথা বলতে গিয়ে মনে পড়লো, অনেক সময় বাড়িতে আমরা আদর করে কুকুর পুষি। তো ওই ডগ লাভার না হয়, আমরা যেন গড লাভার হই, অর্থাৎ কুকুরকে ভালো না বেসে যেন ঠাকুরকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, ভগবানের চিন্তা করি। অনেক সময় অনেকে করে কি, ওই ছেলে মেয়ের নাম দেয় ভগবানের নাম। এরকম কাহিনী আমরা পাই, পুরাণেই আছে, ভাগবতে আছে, অজামিলের কাহিনী। যে মৃত্যুকালে সে নারায়ণের নাম উচ্চারণ করেছিল বলে তাকে দেবদূত নিয়ে গেল, যমদূত নিয়ে যায়নি, ভগবানের কাছে গিয়েছিলেন, এরকম কাহিনী আছে। আমরা এরকম কথা মধ্যে পাই যে শুধু ওই নাম উচ্চারণ করার জন্য নয়, তার আগে সাধন ছিল, সংস্কার ছিল বলে। যাই হোক, মোট কথা হচ্ছে যে ভগবানের চিন্তা করতে করতে শরীর যাওয়া, কিন্তু শরীর যাওয়ার সময় যদি প্রমিনেন্ট না হয়, যদি কোমা থেকে শরীর যায়,
তাহলে তো কোনো চিন্তাই হচ্ছে না। তখন প্রশ্ন হচ্ছে তাহলে কি চিন্তার দ্বারা তার শরীর কি নির্ধারিত হবে? না, এতদিন যে চিন্তা ভাবনা করে এসছে, মৃত্যুকালে সেই প্রমিনেন্ট যে চিন্তা হবে সেই অনুসারেই তার শরীর গ্রহণ হবে। এটা কিন্তু সাধারণ ঘটনা। কারণ এই মৃত্যু প্রসঙ্গে আমরা বিশেষ আলোচনা করবো, পরের শ্লোক আছে এগুলো করবো। তো এই যে শ্লোকটা ছিল কি, ইয়ং ইয়ং মাপি স্মরণ ভাবং ত্যাজত্যন্তে কালেবরম তম তমে বৈতিকন্তীয় সদা তদ্ভাবিত। তাই সবসময় যাতে সেই ভগবত চিন্তা করা যায় সেই চেষ্টাটা আমাদের করতে হবে। কিন্তু আমরা সংসারে আছি, কিভাবে করব? অর্জুন বলছেন আমি তো যুদ্ধ করতে হবে, আমি কি করে ভগবান চিন্তা করবো? তাহলে যুদ্ধ ছেড়ে ভগবান চিন্তা করে? শ্রীকৃষ্ণ বলছেন না, যুদ্ধ ছেড়ে দিলে চলবে না, তোমার উপর অনেক দায়িত্ব, তোমার কাজও করতে হবে। আচ্ছা, কাজ না করলে যেমন সংসারের সৃষ্টি ডিস্টার্ব হবে, ঠিক তার সঙ্গে সঙ্গে কি হবে, যে তোমার চিত্তশুদ্ধিও হবে না। কারণ কাজের দ্বারা চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধ হয়ে কর্ম। স্বামী বিবেকানন্দ বলছেন যে চিত্তশুদ্ধির জন্য কর্ম। সেই পরের শ্লোকে বলছেন কি, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়্যার্পিত মনোবুদ্ধির মামেব অসংশয়। সেই জন্য যেহেতু সদা তদ্ভাবিত হওয়ার কথা বলছেন, যা চিন্তা করবে তাই সেরকম হবে। তস্মাৎ দেয়ারফর, সেই জন্য সর্বেষু কালেষু, সব সময় মাম অনুস্মর, আমাকে অনুসরণ করো, আমার ধ্যান করো, আমার চিন্তা করো, যুদ্ধ চ, এবং যুদ্ধও করো। যুদ্ধ বাদ দিলেন না। অর্থাৎ এই জগৎ সংসার, গীতার এই যে একটা মুখ্য টিচিংস, মানে মেইন টিচিংস হচ্ছে গীতার, যে কাজ করো, যেটা শ্রীরামকৃষ্ণ বলতেন, এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, কাজ শেষ হলে দুই হাতে ধরবে। গীতার ওই মানে অর্থাৎ কনসিয়াস মাইন্ডে ভগবান চিন্তা করো, কনসিয়াস মাইন্ডে কাজ করো, কনসিয়াস মাইন্ডে কাজ করতে করতে যখন ভগবান সময় পাবে ভগবান চিন্তা করো, প্রবল ভাবে ভগবানের চিন্তা, ভগবানের জন্য প্রার্থনা, সাধন ভোজন যে পদ্ধতিগুলো আছে, তার ফলে কি হলো, একটা সাবকনসিয়াস মাইন্ডে ভগবান চিন্তা হয়ে গেল, তখন ব্যাকগ্রাউন্ডে চলে গেল ভগবান চিন্তা। তখন কি করতে হবে, ওই কাজ করছি, আবার কাজ শেষে হলো ভগবান চিন্তা, এরকম করে করে একটা ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডে ভগবতময় জীবন যেমন তৈরি করতে হবে। সেটা বলছেন যে যুদ্ধ চাপ মই অর্পিত মনোবুদ্ধি, এই মন আর বুদ্ধি, মনে তো নানা রকম চিন্তা ভাবনা আসে, আমাদের সংকল্প বিকল্প হয়, আর বুদ্ধি নিশ্চয় করে, এই দুটি যদি ভগবানকে সমর্পণ করা যায় তখনই ঠিক ঠিক ভগবান সমর্পণ করা হলো। নাহলে এমনি মন্দিরে গেলাম, পোশাক আশাক পরে, স্নান টান করে একদম সাষ্টাঙ্গ প্রণাম করলাম বা হাত জোর করে থাকলাম, এটা ভগবানের স্মরণ হচ্ছে না। সবটা আমাদের মন, বুদ্ধি, নিজের চেষ্টা, অহংকার, অভিমান সবকিছু মানে তাকে নিবেদন করা, নিজে থেকে আর কোনো চিন্তা ভাবনা করে তার উপর সব ছেড়ে দেওয়া, সেইভাবে তাকে অর্পণ করে ভগবতময় হওয়া, যে তদ্ভব ভাবিত হওয়া সদা, সবসময়, এই অভ্যাসটা করার কথা এখানে বলা হচ্ছে। তাই মামৌস্মর যুদ্ধ চ, একটা সুন্দর কথা আছে আমাদের রামকৃষ্ণ মিশনে বলা হয়, স্বামীজি বলছেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, এই তিনটে স্তর আছে, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। একেবারে হয় না, প্রথমে কাজও করো তার সঙ্গে পূজাও করো, নাহলে কাজটা পূজা বলে মনে হবে না, সবই কাজ হয়ে যাবে। আবার ভাব না থাকলে পূজাটাও কাজ হয়ে যাবে। তাই দুটোই পাশাপাশি রাখতে হবে, ভাবও রাখতে হবে, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। তারপর যখন মানসিক উন্নতি হবে তখন যা কাজ করছি আমরা ভাববো এই কাজ এবং কাজের ফল ভগবান পাচ্ছেন, এবং যার শিবজ্ঞানী যে কথা বলা হয় সবার মধ্যে তিনি আছেন। আমরা যে কথা বলি, ক্লাস নিই, দোকানে জিনিসপত্র লোকজনকে দিই, বা কারো সেবা করছি, ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, স্বামী হোক, প্রত্যেকের মধ্যে যদি ভাবি ভগবান আছেন এবং তার সেবা করছি, তাহলে সেই কাজটাই বদলে যায় আর তার চিন্তা হতে থাকে। তো মানুষ তখন সেটা হচ্ছে কি অ্যাজ ওয়ার্শিপ। তারপর যদি অনুভূতি সেই জায়গায় পৌঁছে যায়, মানসিক উন্নতির সঙ্গে সঙ্গে, আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে, সাধকের ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে একদিন দেখবে সে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, যা কিছু করছে সবই পূজা হয়ে যায়। আমাদের এরকম ঘটনা আছে, একজন আমাদের অধ্যক্ষ, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন, প্রচন্ড ব্যস্ত মানুষ, তো সারা রাত অফিসিয়াল কাজ করে গেলেন, বললেন যে আমার কালী পূজা হলো। অর্থাৎ তিনি কাজের মাত্রাটা বদলে গেছে। কাজটা, সেই যেটা গল্প বলেছিলাম, যে সেই মনে আছে হয়তো আমাদের, আমার রাজ্যটা আমাকে দিয়ে দাও, তখন সেই রাজা তখন চিন্তা করতে গিয়ে, রাজ্য তখন আমার নয়, সেই গুরুদেবের রাজ্য, সেখানে গুরুদেবের চিন্তা হচ্ছে, কাজ ঠিকঠাক চলছে। এইভাবে বিষয়টাকে চেঞ্জ করে যাওয়া, ঠিক তেমনি চেঞ্জ করে নেওয়া, ঠিক তেমনি যা কিছু কাজ সেটা তখন ওয়ার্শিপ হয়ে যাবে, পূজা হয়ে যাবে। তাই তার আগে পর্যন্ত ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, অর্থাৎ এবং নয়, মানে যুদ্ধ এবং অনুস্মরণ হচ্ছে না এখানে, সেখানে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপের কথা বলছেন, মা অনুস্মরণ যুদ্ধ চ, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে।
এর দ্বারা জগতের মুক্তি হবে। অর্থাৎ আমরা দেখছি কি গীতাতে এবং আমাদের শাস্ত্রে কখনো জগৎটা কিন্তু নেগলেক্ট করা হয়নি। জগৎ ত্যাগ বলতে কি, ঈশাবাস্যমিদম সর্বম জগৎ, মানে এই জগৎটাকে ভগবতময় ভাবে ভাবা, জগৎকে বর্জন করা নয়। যখন তোমার অনুভূতিটা একটা স্তরে জগৎ ছড়ে যাচ্ছে, অটোমেটিক যাচ্ছে। যেমন ঘুমিয়ে গেলে নিত্য আমরা জগৎ ত্যাগ করি, নিত্য করি। ঘুম মানেই এই জাগ্রত জগৎ ত্যাগ। স্বপ্ন যদি দেখে আলাদা কথা, স্বপ্ন যদি না থাকে তখন দুটো জগৎই ত্যাগ, জাগ্রত স্বপ্ন দুটো অবস্থায় ত্যাগ। অর্থাৎ এই জগৎ ত্যাগ আমরা করছি, করতে হবেই, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ জগতের ব্যবহারটা কি হবে সেই কথা আমাদের শাস্ত্র বলে। জগৎকে উড়িয়ে দেয় না, জগৎকে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে, যেন তেন ভাবে যা করে দাও তা নাই। জগতের যথাসাধ্য চেষ্টা করো। সেই কারণে যীশু খ্রিস্টের উপদেশও আছে, লাভ ইউর নেইবার অ্যাজ ইয়োর সেলফ। এটা হচ্ছে প্রথম কমান্ডমেন্ট বাইবেলের, নিউ টেস্টামেন্টের। তারপরে বলছেন কি, পরের যে কথা হচ্ছে যে লাভ দাই নেইবার, এবং তোমার নেবারকে ভালোবাসো, লাভ ইউর নেইবার অ্যাজ ইয়োর সেলফ। মানে তোমার প্রথম কথা হচ্ছে ভগবানকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, তারপর হচ্ছে তোমার প্রতিবেশীকে তোমার মতো ভালোবাসো। অর্থাৎ জগৎ সংসার অস্বীকার করা হয়নি। আমাদের 13 প্রেসিডেন্ট মহারাজ স্বামী রঙ্গনাথ মহারাজ ছিলেন, উনি খুব সুন্দর বলতেন আধ্যাত্মিকতা বলতে গিয়ে, যে চোখ বন্ধ করলে দেখবে শান্তি পাচ্ছ, ভগবত ভাব আছে তোমার মধ্যে সাধন ভজনের দ্বারা। আর চোখ খুললে হবে কি, তুমি সেবা করছো, অর্থাৎ তিনিই আছেন। চোখ খুললে, শ্রীরামচন্দ্র বলছে না, চোখ খুললে তিনি আছেন, চোখ চাইলে নাই। অর্থাৎ কথাটা খুব সুন্দর মহারাজের কথাটা, যে whenever you close your eyes you will see peace within yourself. When you are looking around, মানে চোখ খুলছো, open your eyes, your attitude will be what, how can I help you, how can I serve you, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, তোমাকে হেল্প করতে পারি। কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়নি, তার প্রমাণ হচ্ছে চোখ বন্ধ করলে অশান্তি, নিজের দিকে তাকালে নানা রকমের বাসনা, প্লাস নানা রকম ডিস্টারবেন্স, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, সবসময় চিন্তা চলছে আমাদের, সবসময় চলছে, অলওয়েজ বিজি। আর বাইরে দিকে তাকালে কি করে আমার আখের গুছিয়ে নেবো, সবার কথা হচ্ছে না, অন্যের জন্য কিছু না, নিজের জন্য কি হবে, নিজের জন্য, নিজের খুব ক্লোজ রিলেটিভ তাদের জন্য, জগৎ সংসারে না তো ভাবনা নেই আমার। তো আধ্যাত্মিকতার লক্ষণই হচ্ছে চোখ বন্ধ করলে শান্তি, চোখ খুললে হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, অর্থাৎ সেবকেরা জীবন সেবা, এই ভাবনা। তো এই ভগবানকে একসঙ্গে মা মনুষ্যমার যুদ্ধ চ, কাজও করো এবং ভগবানের শরণ গ্রহণ করো। খুব বিখ্যাত শ্লোক, এই শ্লোকগুলো আমরা অনেক আমাদের মুখস্থ রাখতে বলতেন আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ ব্রহ্মচারী অবস্থায়, যে তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যমার যুদ্ধ চ, মা মনুষ্যমার যুদ্ধ চ, অর্থাৎ যুদ্ধ করো। এখানে যুদ্ধ বলতে কর্ম, যুদ্ধের তাৎপর্য মহাগীতায় নয়, যুদ্ধ মূল কথা হচ্ছে যে কাজ, কর্তব্য কর্ম। যুদ্ধ হচ্ছে মা মনুষ্যমার, ভগবানের চিন্তা ভাবনাও করো, নিজের মুক্তি জগৎ হিত। এই এখানেও যোগ্য আছে, আত্মনমক স্বার্থাং জগৎ হিতায় চ, রামকৃষ্ণ মিশনের মোটো। তো এখানে বলা হয়েছে। তো এই মা মনুষ্যমার যুদ্ধ হচ্ছে, মা মনুষ্যমার বলতে ভগবানের স্মরণ কিভাবে করব, সেই স্মরণ করতে গিয়ে নানান রকমের কথা বলা হয়, যে ভাব আশ্রয় করার কথা বলা হয় অনেক সময়। ভগবানকে একটা ভাবে, যেমন শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, অর্থাৎ ভগবানকে নিজের করে নেওয়া। আমরা মানে মানুষকে ভগবান করি, ভগবানকেও মানুষ করতে হবে। মানুষের ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছেন, মানুষের ঠাকুর আলী, অর্থাৎ মানুষকে ভগবান করে দেওয়া। ঠিক তেমনি ভগবানকে আবার মানুষের পর্যায়ে নেওয়া আসা। যে আমাদের যে গানগুলো হয়, ওই কোন সময় হয় জানো, আগমনী গানগুলো হয়, যেন উমা আমার ঘরের মেয়ে, সে আবার আসছে কয়েকদিনের জন্য, এই যে বর্ণনাগুলো আছে, অর্থাৎ আমরা নিজের করে নিয়েছি। ঠিক তেমনি আমাদের ভগবানকে নিজের করে নিতে হবে। ভাব, সেই ভাব কি, বৈষ্ণব ভাবধারায় এরকম বলা হয়, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, অর্থাৎ আবার বাৎসল্যের কথা আছে, অর্থাৎ যশোদা, এই যে ভাবগুলো আছে। আমি এগুলো ব্যাখ্যায় যাচ্ছি না, আলোচনা আছে। এছাড়া স্বামী রামসুখ দাস, তিনি ছিলেন বিশিষ্টাদ্বৈতবাদী সমর্থক। তিনি 3 রকম ভাবে ভগবানের ভজনা করার কথা বলছেন, যে জ্ঞানের জন্য, সম্বন্ধের জন্য, ক্রিয়ার জন্য। জ্ঞানের জন্য মানে হচ্ছে আমি ভগবানের অংশ, আলাদা নয়, এই ভাব। সম্বন্ধ যেগুলো বললাম, আমরা আলোচনা করলাম, শান্ত, দাসক্য, বাৎসল্য, মধুর, কোন একটা সম্বন্ধ নিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, একটা রিলেশন তৈরি করা, রিলেশন। আর একটা হচ্ছে নলেজ, এনলাইটেনমেন্ট, অর্থাৎ জ্ঞান। আর এই ক্রিয়ার জন্য এই যে সেবা, যে এতক্ষণ আলোচনা করা হলো, এইভাবে ভগবানের স্মরণ করা, এটা খুব সম্ভব। যেমন শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে অজস্র উদাহরণ আছে এই ধরনের। কথামৃতে পাতায় পাতায় কিভাবে সংসারের কাজও করতে হবে, ভগবান ধরতে হবে, তার উদাহরণ দেওয়া আছে। যেমন পশ্চিম দিকের মেয়েরা অনেকগুলো সেই কলসি নিয়ে মাথায় তারা যাতায়াত করে, কথা বলে, সবই করে, কিন্তু পড়ে যায় না, খেয়াল রাখে, অনেক সময় নৃত্য করে, পড়ে যায় না। তারপর ছোটবেলায় আমরা দেখেছিলাম ঢেঁকিতে যে ধান ভানা হয়, এখন তো ঢেঁকিতে পাওয়া যায় না। তো
তো কি রকম যে একজন মা ওই ঢেকিতে ধান যখন কুটছে, চাল হচ্ছে যখন, বা অন্যান্য কিছু করে, মেলে ধান করে, বা চিড়ে চিড়ে হয় অনেক সময়, ওটা কাঠের, ওটা ওই নিচে পাথর পাথর বা লোহার এগুলো থাকে না, মুসল যেটা থাকে না। তো সেখানে ওই পাথর বা লোহার যে মুসল থাকে সেটা ভয়ঙ্কর জিনিস, হাতে পড়লে হাত ছিঁচে যায়, একদম থেতলে যায়। তো সেই থেতলে যাতে না যায় সেখানে মাকে খেয়াল রাখতে হচ্ছে যে চালটা নেড়ে দিচ্ছে, হাত দিয়ে এরকম করে নেড়ে দিচ্ছে। আবার দেখেছি আমরা ছোটবেলাগুলো, তো এরকম নেড়ে দিচ্ছে, আবার বাচ্চাকে কোলে নিয়ে মায়ের স্তন পান করাচ্ছে, দুধ খাচ্ছে বাচ্চা। আবার যে খরিদ্দার এসছে তার সঙ্গে কথা বলছে, বন্যের সঙ্গে কথা বলছে, ছেলে বা মেয়ে বা কেউ জিজ্ঞাসা করলো আমি ভাত খাবো, কোথায় আছে গো, বললো আমি উঠতে পারছি না, এখন ধান ভানা হচ্ছে, ওখানে ভাত আছে খেয়ে নে, বা ওটা নিয়ে নে। বা কেউ কোনো গল্প করতে কথা বলছে, আবার এই ধান এই করছে, একসঙ্গে এতগুলো কাজ করছে, কিন্তু তার মেইন অ্যাটেনশনটা হচ্ছে কি, ওই যেন এটা না হয়, হাতটা যেন ওই সাবধানে থাকে, যেন পড়ে না যায়, তাহলে হাতটা থেতলে যাবে। ঠিক তেমনি যেমন ব্যথা হলেও সব কাজ করছে কিন্তু ব্যথাতে মনটা পড়ে থাকে, তেমনি ভগবানকে অধিকাংশ মন, সম্ভবত স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে 60 ভাগ মন কাজে দিলে কাজ ভেসে যাবে, যদি 75 ভাগ মন আমরা ভগবানে দিই, মানে 3/4। কারণ আমাদের কাজের জন্য আমরা যদি খুব মাইনরলি দেখি, কাজ করতে কিন্তু আমাদের খুব বেশি মনোযোগের দরকার হয় না। আমরা সারাদিন যে কাজ করছি, আমাদের ডিস্টার্ব স্ক্যাটার্ড মাইন্ড। এই পূজনীয় রঙ্গনাথ বলছেন যে তোমারও 24 ঘন্টায় দিন রাত, একজন প্রেসিডেন্ট, একজন সায়েন্টিস্ট, তারও 24 ঘন্টায় দিন রাত। They can do maximum work benefit out of that time because they have control, they have trained their mind. Our mind is not trained. Trained mind can do many things. খুব মানে নিয়ন্ত্রিত সংযত মন, ট্রেন্ড মাইন্ড যেগুলো অনেক কাজ করতে পারে, কিন্তু আনট্রেন্ড মাইন্ড যেটা অনেক কাজ নয়, একটা কাজ দিলে সে কতক্ষণ করতে সময় লাগবে ঠিক নেই। তো আমাদের মন অভ্যস্ত নয়। যাদের মন ভগবানমুখী হয় তাদের মন কিন্তু অটোমেটিক একটা কনসেন্ট্রেটেড মাইন্ড তৈরি হয়ে যায়, একাগ্র মন তৈরি হয়ে যায়। সে যখন ওরা কাজ করে খুব দ্রুত করতে পারে, খুব পারফেক্ট করতে পারে। সেটা একটা বাই প্রোডাক্ট হিসেবে এই কাজের ক্ষেত্রে সেই অ্যাটেনশনটা কাজে লাগাতে পারে, বা মনোযোগটা, কনসেন্ট্রেশনটাকে। কিন্তু সেটা উদ্দেশ্য যদিও নয় সাধকের ক্ষেত্রে, ভক্তের ক্ষেত্রে, কিন্তু ওই ভগবানের চিন্তা করতে গেলে আমাদের বেশিরভাগ সময় আমরা দিতে পারি। কারণ মন তো, আপনারা যদি থাকে আমাদের কাছে, মন তো আমার কাছেই থাকছে সবসময়, সেই মনকেই তো ভগবানের চিন্তা করতে হবে। সেখানে আমার জপের আসন থাক বা না থাক, গঙ্গা জলে স্নান হোক বা না হোক, কারণ মন তো সবসময় আমার কাছে থাকছে। সেই মনটাকে ভগবানকে দেওয়া কিভাবে দেবো? নানান পদ্ধতি, নানান শাস্ত্র, গান, ভজন, উপদেশ, সবেতে এই কথা বলে যাচ্ছে। গান একটা অসাধারণ জিনিস, সঙ্গীতের দ্বারা সহজে, আমরা আগে আলোচনা করেছি বিষয়গুলো, যে খুব করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের মধ্যে অনেক সংস্কার থাকে, তো একটা ইচ্ছা, এই সংস্কার আর ইচ্ছার মধ্যে লড়াই চলে, একটা উইল আর একটা ইমপ্রেশনস, ডিজায়ার, বাসনা। তো আমাদের সংকল্প করলাম দৃঢ়ভাবে যে যা চিন্তা করবো, সংস্কার এসে আবার ডিস্টার্ব করে দিচ্ছে, এদের মধ্যে লড়াই চলে। তো এই উইল পাওয়ারটাকে খুব স্ট্রং করতে হয়। আধ্যাত্মিকতার অর্থ কিন্তু ইচ্ছা শক্তি দুর্বল করা না, ইচ্ছা শক্তি প্রবল করা, দুর্বল নয়, প্রবল করে ভগবানমুখী করা, অর্থাৎ সাধন ভজন করা। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখতে পাই এই একটা ঘটনা, যে ইনি কিন্তু ওই দেখাচ্ছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন জীবকে, যে কুড়েমি না করে সাধন ভজন তৎপর সবসময়। মানে দেরি হয়ে যাচ্ছে, 3টের সময় ভোরবেলায় উঠতেন, দুদিন বা একদিন ওঠেননি, দেখছেন না পরে আরো লেট হচ্ছে, অর্থাৎ কুড়েমি এসে গেছে, তখন হচ্ছে এই রে আলস্যিত ধরেছে, তখন আবার জোর করে রোগ করে আবার সাধন ভজন শুরু করলেন, অর্থাৎ ভগবান চিন্তা শুরু করলেন। তো এই ইচ্ছা দরকার, শাস্ত্রে যেটা আমাদের গীতাদেব বাবু আমরা অষ্টাদশ অধ্যায়ে, ধৃতি, উইল পাওয়ার, ধৈর্য এবং ইচ্ছা শক্তি, এইটা খুব দরকার। ধৈর্য খুব দরকার এই কারণে, কারণ মন, আমরা আগে আলোচনা করেছি যে বিপরীত পথে যেতে পারে, তাতে হতাশ না হয়ে আবার ইচ্ছা দিয়ে জোর করে ভগবান চিন্তা করা, এই সংস্কারের সঙ্গে লড়াই, সারা জীবনের মধ্যে লড়াই, এটা করতে হবে। তাই বলছেন কি, যে ভগবানের চিন্তা করার জন্য ওই এক হাতে ভগবানকে ধরা, অন্য হাতে তার কাজ করা। অনেক উদাহরণ দেওয়া হলো। তো মোটামুটি ও আজকে অনেকটা হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের শ্লোক হলো 7 নম্বর পর্যন্ত। তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্য যুদ্ধ মৈয়ার পেত মনোবুদ্ধির মাংসায়। পরের দিন পরের শ্লোকগুলো হবে, একটু বিস্তৃত আলোচনা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, নাকি? হ্যাঁ মহারাজ, আজকে আমরা মহারাজের অভিনব আলোচনা শুনলাম।
আজকের বিষয় অনেকখানি সহজ বলে মনে হয়েছে পূর্বের আলোচনা থেকে আমার। তবুও আজকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারি আজকে মহারাজ? হ্যাঁ, হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা মহারাজের কাছে তা রাখতে পারি। মহারাজ প্রণাম। কৌশলী খুব সুন্দর কথাই বলেছে, আমার মনের কথাই বলেছে যে আজকে ক্লাস খুব সুন্দরই হয়েছে। আলোচনা এতই সরল এবং সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যে বিশেষ প্রশ্ন কিছু নেই আজকে বিষয় থেকে। কিন্তু আপনার আলোচনা শুনতে শুনতে শেষের দিকে আমি ভাবছিলাম যেটা জিজ্ঞাসা করবো, শেষের দিকে উত্তরও পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে আমাদের ইচ্ছা প্রচুর পরিমাণ থাকা চাই কর্মের প্রতি, এবং সেটা ঈশ্বর ভক্তির প্রতি, ঈশ্বরকে ধরে রেখে কর্ম করতে হবে এরকম। কিন্তু মহারাজ সমস্যা হচ্ছে আমাদের এটাই যে বাস্তব জীবনে আমরা কর্ম তো করতে সবসময় ব্যস্তই আছি, কি কর্ম করছি সেটা জানি না, কিন্তু আমরা মনে মনে সবসময় চাইও বা ইচ্ছা আমাদের আছে থাকে যে কর্ম করার সাথে সাথে একটু ভগবানের নাম চিন্তা করব। কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে করবো করবো, কাল সকালবেলা এসে বেরোলেই আবার সেই একই রকম হয়ে যায়, মানে ইচ্ছা থাকলেও মনে হয় যেন যে হচ্ছে না। এটা একটা সাধকের মাত্রই, সাধক মাত্রেরই একবারে অনুভূতি পৌঁছে গেছে আর যে শুরু করেছে এই পর্যন্ত গ্যাপের মধ্যে যারা আছে সবার এই স্ট্রাগল, মানে এক একজনের স্ট্রাগল এক এক রকম। যারা একদম নিচে আছে তাদের স্ট্রাগল এক ধরনের। যারা যেমন কি এই যে অবতার পুরুষরা যখন আসে না, শ্রীরামকৃষ্ণের সাধক ভাবে আলোচনা যদি কখনো করো দেখতে পাবে, সেখানে বলছেন যে সামান্যতম একটু যদি নেগেটিভ চিন্তা আসছে তাহলে তাদের সেন্সিটিভিটি এতই প্রবল, যেমন চোখে বালি পড়লে কসকর করে তেমনি তাদের মনের মধ্যে খুব কষ্ট হয়। যেমন শ্রীশ্রীমা সারদাদেবীকে শুধু তুমি থেকে তুই বলেছিলেন, তাতেই তার মনের মধ্যে কত কষ্ট। একটু স্বার্থ চিন্তা আসছে কত কষ্ট পাচ্ছে। আমাদের কিছুই হয় না, আমাদের স্বার্থপরতা নিয়ে থাকি। কিন্তু যে যখন স্বার্থপরতা থেকে নিঃস্বার্থপর হওয়ার যে চেষ্টা করছে তখন তার আস্তে আস্তে এই সেন্সিটিভিটি বাড়বে। সাধকের মধ্যে এই সেন্সিটিভিটি যত আসবে সে তত তার উন্নতি হতে থাকবে মনের দিক থেকে। তবে এটা হওয়ার কারণ নেই যে ভগবানের চিন্তা আর করিনি, কখনো কি হবে। যখনই মনে হচ্ছে কেন করিনি কি ইত্যাদি হিস্ট্রি না ঘেটে অতীতে না গিয়ে এখনই শুরু করা। এই কেন হয়নি যেমন হয় না না সময় স্কুলে পরীক্ষার রুটিন করতে করতে সময় চলে যায়, রুটিনে এত সময় না দিয়ে হাতের সামনে যেটা পাচ্ছে সেইটা করে নিতে পারি, যে চ্যাপ্টারটা আমার ইম্পর্টেন্ট, তারপরে আবার পরে দেখবো। আমাদের রুটিন করে সময় চলে যায় বা কি হতে পারতো কি হয়নি। তেমনি ভগবানের চিন্তা হয়নি বলে ওই ইম্পর্টেন্ট জিনিস আর্জেন্ট কেন করিনি এইভাবে চিন্তা না করে এই মুহূর্তে আজকের এই যে 11 তারিখে এই সময় 8টা 11-তে মনে হচ্ছে যে ভগবান চিন্তা করা উচিত, এখনই করা উচিত, এখনই করবো, আবার ডাইভার্সন হবে, আবার ফিরে আসবো। এটাই তো সাধনা। সাধনা মানুষ যদি এক জায়গায় বসে ভগবান চিন্তা করতে মনে নেমে তুলবে, এটা সাধনা নয়। 24 ঘন্টা মনটাকে সেই দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সাধনা। কারণ সাধকের জীবন কিন্তু পার্ট টাইম নয়, মানে 4 ঘন্টা অ্যান্ড বিলো এরকম বলা হয়, পার্ট টাইম সংজ্ঞা দেওয়া হয়, সেটা নয় কিন্তু। 8 ঘন্টা ফুল টাইম নয়, হোল টাইম 24 আওয়ার সাধকের জীবন। আসুপ্তে আমৃতে, ঘুমানোর আগে পর্যন্ত, মরার আগে পর্যন্ত সবসময় চেষ্টা চলবে। কারণ আমাদের জীবনটা শুধু এক জীবনে আমাদের জীবন নয়, অনেকগুলো জীবন মিলে আমাদের জীবন হয়, জন্ম জন্মান্তর আছে মুক্তির আগে পর্যন্ত। সেই কারণে আমাদের সর্বতভাবে চেষ্টা থাকবে যখন যে মুহূর্তে শুভ বাসনা এসছে সেই মুহূর্তে সেই সময়টাকে কাজে লাগানো। কারণ এর দ্বারা আমার পজিটিভ বিষয়ের স্ট্রেংথ মানে অ্যাড হচ্ছে, দেবসেনা বাড়ছে, শত্রু সৈন্য কমছে। যেমন কুসংস্কার কুচিন্তাগুলো আমার মধ্যে অসুর সেনা বাড়াচ্ছে, তেমনি সৎ চিন্তা সৎ ভাবনা দেবসেনা বাড়ছে। এদের মধ্যে লড়াই হবে, ওই সংস্কার আর ইচ্ছাশক্তি পুরুষকার দুর্বল করা নয়, আরো বেশি প্রবল করা। হনুমানের কি বীর ছিলেন, শ্রীরামচন্দ্রের কি বীর, বিবেকানন্দের কি বীর, এরা সব অবতারের পার্ষদ এবং উত্তম শিষ্য, উত্তম পার্ষদ। তো এদের মধ্যে প্রত্যেকের যে পরিচয়, বীরের পরিচয় পাওয়া যায়। যুদ্ধের ভাষায় কেন বলা হয় ধর্মের কথা, কারণ মনের জগতে যুদ্ধ আরো ভয়ঙ্কর। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কত যুদ্ধ করলো, তার আগে মনের যুদ্ধ অনেক করতেছে তাকে। তেমনি আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের এই যুদ্ধ চলতেই থাকে। সেই কারণে আমাদের প্রতি মুহূর্তে সচেতন থেকে যদি না হয় যে মুহূর্তে চেতনা আসছে সেই মুহূর্তে, আজ এখনই নয় কেন, কারণ আমাদের জীবনটা শুধু এই বৃদ্ধ অবস্থায় শেষ হয়ে যাচ্ছে না, আবার জন্ম হতে পারে। তো যখন যে মুহূর্তে আমার বয়স সামর্থ্য অনুসারে যেভাবে প্রয়োজন, মন্দিরে যেতে না পারি, বিছানায় আছি, বিছানায় বসে বসে এক মুহূর্তে একটুকু তার চিন্তা করা যেতে পারে। কারণ স্মরণ ভাবন তেজত্তন্দে কালভাম তম তমেই বইতি কন্তে সদা তদ্ভব ভাবিত। আমরা তো শুনলাম ভগবান বলছেন। তাই মা মানুষ কোনো যুদ্ধ চ কাজে অবহেলা করার দরকার নেই, কাজে তারই কাজ ভাবতে হবে। যদি না ভাবতে পারি, আবার যখন বিশ্রাম হলো, অবসর পেলাম, তখন তার চিন্তা করবো।
ঠিক আছে? হ্যাঁ মহারাজ, খুব সুন্দর। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হুম সেটা হলো যে এখানে আছে মই অর্পিত মনোবুদ্ধি। হুম আমরা মন আর বুদ্ধি দর্শনে বা সংজ্ঞা আপনিও দিয়েছেন, আমরাও বইতে পড়েছি, হুম কিন্তু অর্পণ করার সময় বুদ্ধিকে বাদ দিয়ে মন অর্পিত হতে পারে কি, বা মনকে বাদ দিয়ে বুদ্ধি অর্পিত হতে পারে কি? মনে হয় আমার বুদ্ধিতে মনে হয় যে আমার জ্ঞানে মনে হচ্ছে করা যায় না। তাহলে দুটো কেন বললেন? আপনি যদি একটা সহজ উদাহরণ দেন। হ্যাঁ, উদাহরণ মন আর বুদ্ধিটা আলাদা হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ উদাহরণ, আমি বিষয়টা বলছি, উদাহরণ যদি কিছু মনে আছে দেখছি। হ্যাঁ। সেটা হচ্ছে যে বেদান্তের মতে এই বলা হয় মন আর বুদ্ধি হচ্ছে অন্তঃকরণ। মতান্তরে আবার চিত্ত আর অহংকারকে বলা হয়। অহংকারের সঙ্গে মনকে জুড়ে দেয় আর চিত্তের সঙ্গে বুদ্ধিকে জুড়ে দেয়, সেই কারণে দুটি বলা অনেক সময়। তো বুদ্ধি হচ্ছে নিশ্চয় করে। আমরা বুদ্ধিতে স্থির করছি ভগবানের চিন্তা করব, কিন্তু মনে করতে দিচ্ছে না, মনে করতে দিচ্ছে না। ওই নানা রকম চিন্তা ভাবনাগুলো আসছে। এই বাসনা তাড়িত হয়ে মন সবসময় ছটপট ছটপট করছে। বুদ্ধি যেটা নিশ্চয় করছে সেটা ডিস্টার্ব করছে। এখন বুদ্ধি যদি স্থির না হয়, তাহলে প্রথমত বুদ্ধি স্থির করতে হবে। আগে বাড়ির কর্তা ঠিক হোক, তবে তো ছোটদেরকে বলতে পারবে। এখন বাড়ির কর্তায় যদি এলোমেলো হয়ে যায়, যে কোনো সময় যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো লোকজন আসবে ঢুকে যাবে, ঠিক থাকবে না। কারণ দারোয়ান ঠিক নেই বা বাড়ির মালিক ঠিক নেই, বুদ্ধি ঠিক নেই। তো বুদ্ধিতে আগে রেস্ট্রিকশন করে দিতে হবে যে আমি এই চিন্তা করব। এবার চিন্তা করতে গিয়ে তখন মনের মধ্যে নানা রকম চিন্তা আসতে থাকবে। তো তখন ওই বুদ্ধি দিয়েই, যে মুহূর্তে মনটা দিকে করছে, বুদ্ধি দিয়ে আবার চাবুক দিতে হবে, চাবুক মেরে মনটাকে আবার ভগবানে আনতে হবে। অর্থাৎ নিশ্চয় করা হলো যে প্রভু আমি তোমার, বা মা আমি তোমার স্মরণে এলাম, এখন আমি আর অন্য নিশ্চয় করব না। এবং বুদ্ধি সমর্পণ হয়ে গেল তার ক্ষেত্রে। এবং মনে যা আসছে সব তাকে নিবেদন করা হচ্ছে, মন বুদ্ধি তাকে অর্পণ করা হচ্ছে। অর্থাৎ এই মন বুদ্ধি দিয়ে জগতের ভোগের নয়, জগন্নাথের চিন্তা ভাবনা করবে। যা জগন্নাথের কাছে নিয়ে যাবে, ভগবানের কাছে নিয়ে যাবে, সেই বিষয়কে অবলম্বন করবে। সেই গান শোনা, সেই খাবার খাওয়া, সেই ভাবে থাকা, জীবনযাপন করা, এইভাবে তাকে অর্পণ করা হয়। প্রতি মুহূর্তে ভগবানকে নিবেদন করা, যেতে আসতে তাকে স্মরণ করা, তাকে নিবেদন করা, তাকে বলা। হয়তো অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, ব্যবসায় যাচ্ছি, তখন তাকে বলে বেড়ালাম। রাস্তায় যাচ্ছি, তাকে সঙ্গে নিয়ে বেরোলাম, মনে মনে ভাবা, নগর ফিরে মনে করে প্রদক্ষিণের সমাহারে। তো এই সমস্ত ভাবে ওই ভগবানের মনটাকে যাতে দিয়ে দেওয়া। এইটাই মানে আমরা যেটা বললাম জ্ঞান পাখি, জেনেও যদি মনটাকে জানি কিন্তু গেলাম না। দুর্যোধন তাই বলছেন না, জানা আমি ধর্ম নাচে প্রবৃত্তি, জানা আমি অধর্ম নাচে নিবৃত্তি। কিন্তু অর্জুনের ক্ষেত্রে হয়েছে কি, সেটা হয়নি। অর্জুনে বলছেন যে মন কন্ট্রোল করা যাচ্ছে না। সে কারণ তৃতীয় অধ্যায় আমরা দেখেছি, অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদি নিয়োজিত আছে না, ইচ্ছা না করে মন জোর করে সেই কোথায় চলে যায়। যে কামেশে ক্রোধে এসে, কামনার জন্য এগুলো হচ্ছে, বাসনার জন্য এগুলো হচ্ছে, ক্রোধ থেকে হচ্ছে। তো দুর্যোধন একই কথা বলছেন, আমি জানি ধর্ম কিন্তু আমার ইচ্ছা হয় না করতে, আমি জানি অধর্ম কিন্তু সেখান থেকে সরে আসতে পারি না। এর মধ্যে চেঞ্জ করার অ্যাটিটিউড নেই। দুর্যোধন চাইছে না নিজেকে চেঞ্জ করতে, হি ডাজন্ট ওয়ান্ট টু চেঞ্জ হিমসেলফ। কিন্তু অর্জুন চাইছে চেঞ্জ করতে, যে কিভাবে কিভাবে নিজেকে চেঞ্জ করব। এখানে কিন্তু বিশাল পার্থক্য। আমরা জ্ঞানপাপী হতে পারি, অনেক মানুষ আছে যারা জানে ভালো মন্দ কি, জীবনের কোনো না কোনো সময় বোঝে, কিন্তু ওই যা ঠিক আছে চলো, এইভাবেই চলে। ওই হিপি আন্দোলনের সময় হয়েছিল না, যে সবাই স্মোক করতো বা ড্রাগস নিত, তারা জানে জীবনটা কিরকম, কিন্তু ফিরে আসতে চাইছে না, ইচ্ছা হচ্ছে না, মত্ত হয়ে থাকছে। আবার যারা চাইছে তাদের মধ্যে স্ট্রাগলটা শুরু হচ্ছে। অর্জুন চাইছে, তাই অর্জুন সাধক, দুর্যোধন সাধক নয়। দুর্যোধনও জানে ধর্ম কি অধর্ম কি, অর্জুনও জানে ধর্ম কি অধর্ম কি, তার ভাইয়ের সঙ্গে ছিল, ভালো করেই জানেন। মোহগ্রস্ত হয়ে হয়তো সাময়িক বিভ্রান্তি হয়েছিল, কিন্তু তার মধ্যে ইচ্ছা আছে ভালোটা করার, ভগবানকে ধরার। সেই কারণে অর্জুনের প্রশ্ন, সেই কারণে গীতা, সেই কারণে আমাদের ক্লাস। হ্যাঁ মানে প্রণাম মহারাজ, খুব সুন্দর উত্তর। তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটা উত্তর আছে, মানে প্রশ্নের উত্তর নয়। সেটা হচ্ছে যে হ্যাঁ, আগামী সপ্তাহে কিছুদিন আমি
বাইরে থাকবো, বাইরে প্রোগ্রাম আছে, তো সেসব করে ফিরতে আমাদের সময় লাগবে 1 সপ্তাহ, থাকা হবে না, তো 1 সপ্তাহ ক্লাস অফ যাবে। ঠিক আছে, এবার যদি কোনো প্রশ্ন থাকে কেউ করুক। প্রশ্নান্তরম অস্তি বা? মনে হচ্ছে কারোর উপর কোনো প্রশ্ন নেই। আমরা আজকের আলোচনা থেকে যেটুকু বুঝলাম যে এখন আমাদের সময় চলে যায়নি, আমরা যদি ভগবানকে স্মরণ করি এবং কর্মের মধ্যে দিয়ে ভগবানকে স্মরণ করে যাই, তাহলে আমাদের বর্তমান তো ভালো হবেই, এবং ভবিষ্যৎ এবং যে সত্য মৃত্যু, সেই মৃত্যু এবং মৃত্যুর পর আমাদের যে সদ্গতি আমরা লাভ করব। আজকে আমরা একদম অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। মহারাজকে আমার পক্ষ থেকে এবং গীতার ক্লাসের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি এবং আজকের ক্লাস শেষ করার অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।